মাইয়া তো অনেকক্ষণ চলে গেছে। আমার যদি কইতো আমি তো বাসায় পৌঁছাই দিতাম। ও প্রাইস লইয়া বাড়ি চলে গেল। ওই ফার্স্ট হয়েছে তো, লাফাইতে লাফাইতে আনন্দ করতে করতে চলে গেছে। আচ্ছা আপনি কইতেছেন না কোনো বাড়ি ফেরে না? আচ্ছা তাহলে ওই কোনো বন্ধু বান্ধবের বাড়ি যায় নাই তো? না না না, ও কখনো কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাইব না। বাড়িতে না কইয়া পলাই আইছে। ভাইটার অসুখ, প্রাইজের লোভে আইছে। ও তো অন্য কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাইব না। আপনারা কইতেছেন ও বাসায় গেছে, কিন্তু বাসায় যদি যাইতো আমিও তো আইছিলাম এইখানে, আমার সাথে পথে দেখা হইতো। আর এই ঢুকন্ত পথ 10 মিনিটের পথ, ও তো বাড়িতে চলেই যাইতো এতক্ষণ। তাইলে আপনি কি কইতেছেন? আমি তো ভাবতেই পারতেছি না। আমাকে মনে গেল কই? অন্য কোনো বিপদে পড়ে নাই তো? আচ্ছা সত্য করে একটা কথা কও তো তোমরা, এইখানে কি রাজারাম আর তার ছেলারা আসিল? রাজারামরে তো দেখি নাই, কিন্তু সেলাগুলোকে দেখছি কিনা তাও ঠিক মনে করতে পারছি না। রাজারামের নাম লইতেছেন কেন? আপনি তো জানেন বাউল, রাজারাম কেমন মানুষ। রাজারাম আমার বাসায় গেছিল পূজার জামা কাপড় লইয়া। আমার মা এত ফালাই দিছে ওর মুখের উপর। হ্যাঁ, লগে হয়তো ওর উপর কোনো রাগ থাকতে পারে। আপনারা জানেন জানেন রাজারামের কত বড় সাহস। আমারে 24 ঘন্টা সময় দিছিল। হ্যাঁ, কইছিল আমারে জানান দিতে হইব কি আমি আমার মায়ের লগে ওর বিয়া দিব কিনা। আমার বাড়িতে প্রস্তাব লইয়া গেছিল। আমি পাড়ার কজন প্রবীণ মানুষের জানায় রাখছি। মশামশাই পাড়ার লোকজন ডাক দিব নাকি? আমি একবার রাজারামের বাসায় যাবো। থানায় একবার খবর দিবেন না? পুরোহিত মশাই, কি করণ ঠিক হইব আমি কিছু ভাববা পাইতেছি না। আমার মাথা কাম করতেছে না। কি করণ উচিত হইব আর কি করণ উচিত হইব না। ভগবান ভগবান, আমার মাইয়াটার কোনো সর্বনাশ করো না ভগবান। শোনো, দেখো আমি কিন্তু তোমার বাবাকে যথারীতি সরিটা বলে দিয়েছি। হ্যাঁ, বলাই তো উচিত ছিল, তাই না? এনিওয়েজ থ্যাংক ইউ। শোনো, আমি তোমার কাজটা করে দিয়েছি, কিন্তু তোমার যেটা করা উচিত তুমি কিন্তু সেটা করছো না। আমার আমার আবার কি করা উচিত ছিল? এই যে আমি তোমার রিকোয়েস্টটা রাখলাম, তুমি আমার রিকোয়েস্ট রাখবে না? আমি বলছি যে তুমি তোমার দাদাদের ওদের মতন করে থাকতে দাও না, আমাদের সঙ্গে চলো। তুমি কি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না রুদ্র? ওরা আমাদের ভরসায় আমাদের বাড়িতে এসেছে, আমি ওদের কথা দিয়েছি নিয়ে যাব। তুমি বরং একটা কাজ করো, তুমি চলো আমার সাথে। তোমার যা যা প্ল্যান আছে সব ক্যান্সেল করে দাও। তুমি আমাকে আগে বলোনি, তাই সেটা সম্ভব নয়। তাছাড়া আমি যদি না যাই তাহলে ওরা কেউ যাবে না, ওরা আমার ভরসাতেই বসে থাকবে। এক্স্যাক্টলি, ওটা যেমন পসিবল না, এটাও আমার পক্ষে পসিবল না। আমি তো আগে থেকেই জানতাম যে তোমার অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তুমি আমার জন্য সেগুলো ক্যান্সেল করে আমার সাথে যাবে না। তাই আমি তোমাকে বলে আর নিজের মুখ নষ্ট করিনি। এই কি রে, তোদের ব্যাপারটা কি? বক 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 করে চলেছিস কি? আজকে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়নি তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দিন তো এগিয়েই আসছে। 24/7 তোরা কথা বলতে পারবি, বক বক করতে পারবি, কোনো চাপ নেই। মেঘদীপ, তুমিও না? আসছি আসছি আমি। হ্যাঁ, পাঠাতে পারলি ভাই? বললি ওকে আমাদের সঙ্গে যেতে রাজি হলো কালকে? এই ওকে পটাবো? কি যে বলিস না, ওকে পটাতে আমার বই গেছে। প্লিজ প্লিজ বাজে বকিস না, ওকে পাঠাতে বেরিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই চল তো, চল চল, ছাড়। তুই সত্য কথা স্বীকার করবি না তো? স্বীকার করবি না? তুই আমার বাসায় যাইয়া কইছিলি 24 ঘন্টার মধ্যে আমার কইতই বয় আমার মাইয়ার হাত তোর হাতে দিব কিনা। আমার মাইয়া তোর জামা ফেলাই দিছিল। আমি তোরে কইছিলাম যে তোর এত বড় সাহস আমার মাইয়ার বিয়ার কথা কস, তুই তার প্রতিশোধ নিতে আসস। হ্যাঁ, আমি তোরে 24 ঘন্টার মধ্যে জানাইনি কইয়া তুই আমার মাইয়ার এত বড় সর্বনাশ করলি। কি করে? আমি তো আজ সারাদিন খাইছিলাম না। আমি আজ মন্দিরেও যাই নাই, পূজার প্যান্ডেলেও যাই নাই, মেলা রাইতে বাড়ি ফিরছি। সত্যি কইতাছি মাস্টার মশাই, আমি এসব কিছু জানি না। তার মানে সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুল বাঁকাই তো হইব। তুই কি মনে করস? কি মনে করস তুই? তোর যা ইচ্ছা তুই তাই করবি, হেইডা আর হইব না। ময়নারে না পাইলে গায়ে কিন্তু আগুন জ্বলবো। অহন তুই আমার ময়নারে বদনাম করতে চাস? হ্যাঁ, ময়না আমার তেমন মাইয়া? আমার মাইয়া যদি তেমন কিছু করতো তো গায়ের হক করে জানতো না?
তুই আমার ময়নারে কলঙ্কিনী করতে চাস? হ্যাঁ, যা করণে তুই করছস, আমরা সকলে জানি। শোন, তুই ভালোই ভালোই আমার ময়নারে ফেরত দে, নাহলে কিন্তু তোর ঘটি বাটি সাটি কইরা সারুন কইয়া দিলাম। ঠিক আছে মাস্টার মশাই, আপনার যদি মনে হয় আপনি পুরানো ছাত্রের লাগে তাই করবেন তাহলে তাই করেন। যা আমি করি নাই তা আমি করতে পারবো না। রাজারাম, আমরা তোর কাছে হাত জোর করতাছি, তুই ময়না মাইয়াটারে ছাইরা দে। ওরে তুই কোথায় রাখছিস কইয়া দে। আমরা সকলে মিলে তোরে কথা দিতাছি, আমরা থানা পুলিশ কিচ্ছু করুন না। থানা পুলিশের লগে অত দুরন্ত ভাব। থানা পুলিশে কইলো থানা পুলিশ চাইপা যাইব, কিস্তুতি করবো না ওইয়া। ও তাগরে নিয়ম করে টাকা খাওয়ায়, জানি না নাকি? হ্যাঁ, তুমি কিন্তু একখান খুব বাজে কথা কইলে, একখান খুব মানহানিকর কথা কইলে। আমি না হলে খারাপ লোক, আমি টাকা খাওয়াইতে চাই। গ্রামের অফিসাররা টাকা খায়? হ্যাঁ, তোমার কিন্তু গ্রামের অফিসারদের এমন অপমান কইবার কোনো অধিকার নাই। এই কথা যদি থানার বাবুরা জানতে পারে তাহলে আপনাদের বিপদে আপদে পাশে থাকবো, খাড়াইবো। কও, তুই কি আমাকে ভয় দেখাস? হ্যাঁ, ভয় দেখাস? শোন, আমার মায়াটার মা নাই, ওর মুখ দেখা আমরা সংসারে বাইসা আছি। আমার মায়ের বয়স হইছে, ওর ভাইটা দিদি কইতে অজ্ঞান, মায়েরে পায় নাই, দিদির এই মায়ের মতো দেয়। রাজারাম, আমার মায়াটার এত বড় সর্বনাশ তুই করিস না। তুই 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 যদি খস, আমরা তাহলে গাঁসাইরা চলে যাবো, আমাকে মুক্তি দে। কি যে কন মাস্টার মশাই, আপনি যদি গাঁ ছেড়ে চলে যান তাহলে গাঁয়ের লোক শিক্ষিত হইব কি কইরা? আমায় নয় পারেন নাই, আমার লেখাপড়ায় তেমন মন ছিল না, কিন্তু আপনার এই হাইট থেকে কত গ্রামের শিক্ষিত ছাত্রছাত্রী বাইর হয়েছে কন। না না মাস্টার মশাই, এইসব কথা কইবেন না, এইসব কথা ভালো লাগে না।